নিতাই চাঁদকে মহাপ্রভু দায়িত্ব দিলেন জীবের দ্বারে হরিনাম দাও। তো নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, আর জীবকে বললেন শোনো জীব, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। মায়েরা, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছে একটু মন দিয়ে শুনে নেবেন। হরিনাম যারা করবেন, হরিভক্ত যারা হবেন, তারা 3টে নিয়ম পালন করবেন। প্রশ্ন করবেন 3টে নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় নিয়ম হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। আচ্ছা, প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কে কে সারা জীবন নিরামিষ খেতে পারবেন? হাত তুলুন তো। 2-4 জন তুলেছে, বাকি সব ভাবছে কালকে বাড়িতে গিয়ে দেখেন কি হয়। হরে কৃষ্ণ। এদিকে মায়েরা বলছে নিরামিষ খেতে হবে। কে বললো? নিতাই চাঁদ। তবে একটা কথা শুনে রাখুন, এ জগতে যারা যত নিরামিষ খায় তারা তত সুস্থ শরীরে বহুদিন পর্যন্ত বাঁচতে পারে। আর যারা আমিষ খায় তারা হুর হুর করে বড় হয় আর হুর হুর করে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। যারা নিরামিষ খায় তারা কেমন বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, হুর হুর করে বাড়ে আর হুর হুর করে পড়ে। এইদিকে দেখাবেন, তত্ত্ব বলল এ জগতে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে যত ভোগ করবে সে তত তাড়াতাড়ি নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, আর যে যত ত্যাগ করতে পারবে তার তত লংজিভিটি আরো নিতাই গৌর হরিবোল বলে বেড়ে যাবে। এই জন্য বলে রাখি, মাংস কারা খায়? এইদিকে যাদের সামনের দাঁত বড় থাকে তারা মাংস খায়। অনেকে আবার দেখছে এমনি করে যে আমাদের দাঁত বড় আছে নাকি। আসলে দেখবেন কুকুর মাংস খায়, তার দাঁতগুলো দেখবেন সামনের দাঁত দুটো একটু বড় থাকে। দেখবেন বাঘ মাংস খায়, তার সামনের দাঁত দুটো একটু বড় থাকে। মানুষ মাংস খায়, দাঁত বড় থাকে? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে খাই কেন? অনেকে যখন এমনি করে দেখছে তাহলে আমার নাকি বড় আছে, আমি খুব খাই। এইদিকে মায়েরা তত্ত্ব কি বললো দেখুন, বলছে গাভী দেখবেন ঘাস খায়, নিরামিষ খায়, তার দুধ খেলে আমরা পুষ্টল হয়ে যাই। একটা গাভী যা মাল বইতে পারে একটা বাঘ তা পারে না। একটা হরিণ দেখবেন নিরামিষ খায়, ঘাস খায়, সে এত জোরে ছুটতে পারে, বাঘ তার পেছনে ছুটে তাকে ধরবার চেষ্টা করে কিন্তু পারে না। যখন হরিণ হোঁচট খেয়ে পড়ে যায় তখন বাঘ ধরে, বাকি সময় ধরতে পারে না। তাহলে নিরামিষ খেলে দেখবেন শরীর সুস্থ থাকে এবং শরীর ফ্রি থাকে, এতে কোনো প্রবলেম হয় না। কিন্তু যে যত আমিষ খায় তত শরীরটা রোগীর ঘোর হয়। দেখে নেবেন, যত ডাক্তার দেখাতে যাচ্ছে, কবিরাজ দেখাতে যাচ্ছে, সব আমিষ খাওয়া লোক, আর নিরামিষ খাওয়া লোক খুব কম, নাই বললেই হয়। এত কথা জানার পরও যদি কেউ কাল থেকে আমিষ খায় তাহলে সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, বাড়িতে বাড়িতে যদি সারা জীবন নিরামিষ না খেতে পারেন, অন্তত এই দিনগুলো করুন। হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ করুন। আপনি একাদশীর দিনে একাদশী পালন করতে না পারলে অন্তত নিরামিষ করুন। অমাবস্যা পূর্ণিমার দিনে নিরামিষ করুন। আপনার বাড়িতে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী তিথি নক্ষত্রের দিনগুলোকে বিশেষ করে বিবেচনা করে আপনারা নিরামিষ করুন। দেখুন, নিরামিষ খাওয়া অভ্যাস করতে করতে এক সময় আর দেখবেন আমিষ খাবার ইচ্ছা জাগবে না। যে ছেলেটা প্রথমে সাইকেলে চাপে ও প্রথমে হাফ প্যাটেলে চাপে, তাই তো, তারপর ফুলে যায়। তাহলে যার দেখবেন প্রথমে নিরামিষ খাবার ইচ্ছা জাগবে, পরে দেখবেন আর মনে হবে না না আমিষ খাবো না, এবার নিরামিষ খেয়ে জীবন কাটাবো। এই নিরামিষ খেলে ভক্তি আসে, আর পেঁয়াজ রসুন মাছ মাংস খেলে শরীরের মধ্যে উগ্রতা বৃদ্ধি পায়, আর যার মধ্যে উগ্রতা তামসিক ভাব থাকে সে কোনোদিন গোবিন্দ চরণ পাবার সুযোগ পায় না। তাহলে নিরামিষ খেতে বললো। দ্বিতীয় বলছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আচ্ছা, হাত তুলুন তো, কে কে মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন? 1-8 জন তুলেছিল, তারপর দেখলো আমাদের পাড়া থেকে কেউ এসছে, তারা তুলেছে কিনা। এইদিকে তাকান, হ্যাঁ 1 জন তুলেছে। শুনে নিন, মিথ্যে কথা বলা আপনার ছাড়তে পারবেন না। কেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বর্ণ পরিচয় বই আছে, তার পেছন দিকে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে, লেখা আছে না? একটা ছেলে সকাল থেকে পড়ছে, সব সময় সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়। সকাল 9টা পর্যন্ত পড়েছে, রাস্তায় খেলা করছে। একজন জিজ্ঞাসা করছে, তোর বাবা বাড়িতে আছে? বলে দাঁড়াও আমি দেখে আসি। বাবা বলে কি? তোমাকে পাওনাদার ডাকছে, টাকা পাবে। বাবা বলল বলে দে আমি বাড়িতে নাই।
সঙ্গে সঙ্গে ছেলে বলল, এই যে পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে প্রশ্ন করছে, আরে তুই যে সত্য কথাটা বলে দিবি? বলছে, বাবা তুমি তো আমাকে সকালবেলায় শেখাচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বেটা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য বলছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য শাস্ত্র বলছে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। গুরু অনেক মিলে যায়, কিন্তু শিষ্য পাওয়া খুব ভার। তাই নিতাই চাঁদ বললো, নিরামিষ খেতে হবে? বলে না। মিথ্যে কথা বলা ছাড়তে হবে? বলে না। গাভী দহন বন্ধ করবো? এই তোমার কথা শুনে গাভী দহন বন্ধ করে দেবো? গাভীর দুধ বিক্রি করে আমরা সংসার চালাই, তোমার হরিনাম করতে গিয়ে গাভী দহন বন্ধ করে দেবো? বেরিয়ে যাও না, তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ ছুটে এলো মহাপ্রভুর কাছে। ভাই, এরা নিরামিষ খেতে চায় না, এরা মিথ্যে কথা বলা ছাড়তে চায় না, এরা গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু একটা কথা বললেন, শোনো দাদা, সত্যযুগের মানুষ ছিল আর লম্বাতে 28 হাত। কত হাত বললাম? 28। তেতা যুগের মানুষ তার অর্ধেক, মানে 14। আর দাপরের মানুষ তার অর্ধেক, 14 অর্ধেক কত হয়? 7। এবার বলি, আবার কলির মানুষ কত? আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত। কলির পরে যখন ঘোর কলি বা মহাকলি আসবে, তখন 3.5 হাতের অর্ধেক, মানে এত ছোট হবে, বেগুন গাছ থেকে বেগুন পাততে গেলে আঁকছি লাগাতে হবে। এরা যত ছোট হবে, আয়ু তত ছোট হবে, এদের ধৈর্য তত ছোট হবে। এই জন্য বললো, এই যে কিছুই দরকার নাই, এরা যা খাবে খাক, শুধু হরিবোল বললেই এদের কাজ। এ জীব যদি একবার হরিনামে ভিজে যায়, এ আর ভুলতেই পারবে না। তাই মহাপ্রভু বলল, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না, আমি সেই গ্রামে যাব। মহাপ্রভু সেই গ্রামে যাচ্ছেন হরিনাম দিতে, আর যেতে যেতে গাইছেন, ওরে জীব একবার বলো রে বদনে, বলো রে বদনে। দুটো কাজ মহাপ্রভু বাণী, তোমরা যা খাবে খাও, শুধু দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, বলো রে বদনে। আরে শোনো রে শ্রবণ, শোনো রে শ্রবণে। শুধু বলতে হবে আর শুনতে হবে, এতেই কাজ। একবার বলো রে বদনে, বলো রে বদনে। শোনো রে শ্রবণে, শোনো রে শ্রবণে। মধুমাখা হরির নাম, হরি নাম নিতাই গৌর, হরি বল হরি বল। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরি নাম, হরির নাম। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। ওরে কোনি রে এই মধুমাখা কৃষ্ণ, কৃষ্ণ এই মধুমাখা হরির নাম। শীতল হবে প্রাণ, আমার নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, প্রতিকালে হবে প্রাণ, প্রতিকালে হবে প্রাণ। একবার বদন ভরে বলরে হরি, একেবারে বদনে ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি, একবারে বদন ভরে বলরে হরি। দূরে হে যাবি পাপি পাপি করি, বদন ভরে বলরে হরি। ও যে দূরে যাবে পাপ তাত্তরি, আমার বদনে ভরে বলরে হরি, যাবে পাপে তালে ওরে বদনে ভরে বলরে হরি, তুমি যাবে পাপে তালে ওদের বদন ভরে বলরে হরি, ওদের বদন ভরে বলরে হরে। সেই গ্রামের লোক ছুটে এসে বললো, এই যে কালকে তোমার দাদা এসেছিল, আজ তুমি এসছো, তুমি কিছু বলতে যাও? এ হরিনাম করবো, নিরামিষ খাবো না, মিথ্যে কথা বলা ছাড়বো না, গাভী দহন বন্ধ করবো না, রাজি আছো? মহাপ্রভু বললো, না কিচ্ছু করতে হবে না, শুধু কি করবে জানো?
ধরো যুবতীর কোল, তোমরা ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের খাও ঝোল। মাগর মাছে ঝোল। আর বলো প্রেমানন্দে হরি 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 বল। হরি 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 বল। আপনারা যেমন অনেকে না বুঝে হাত তুলে দিলেন, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল, সঙ্গে সঙ্গে দু চারজন বলছে যাক বেঁচে গেলাম। এই যে মায়েরা, এখানে একজন বৃদ্ধ ভক্ত বলল, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো 80 বছর বয়স, আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে বলছে মাগুর মাছের ঝোল খেতে আমার জিভে স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? আর তুমি হরি বল বলতে বলছো, ওটা কষ্ট করে বলবো, ওই দুটো করবো কি করে? মহাপ্রভু বলছে বৃদ্ধ যারা বুঝলো না তারা বুঝলো না, তুমি বুঝে নাও কি যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে। এই পৃথিবীতে মেয়েদেরকে যুবতী বলে এটা আপনারা জানেন, কিন্তু না, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, এখন দুটো দিচ্ছে, এখন শুনছি 3টে দিচ্ছে, হতে পারে। কিন্তু এমন যুবতীর কথা বললেন যে যুবতীর কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হচ্ছে। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে। আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবল বলে আমাদের চিতাতে চলে যেতে হবে। মায়েরা, তাহলে যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল কাকে বলে? বাজার থেকে কিনে আনা যে মাগুর মাছ, ওটা না। তত্ত্ব বলল, সংসারে কেউ যখন মারা যায় তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল পড়ে। তত্ত্ব বলল, না না, সংসার থেকে কেউ চলে গেলে ওটা কাঁদলে ওতে দুঃখ বাড়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নামে কেউ যদি একবার কাঁদতে পারে আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, তবে সেইটাই হচ্ছে মাগুর মাছ। হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ বলে যে জন কাঁদতে পারে, যে জন কাঁদিতে পারে, তার জীবনে লাভ আছে, যে জনে কাঁদে নাই সার জীবনে লাভে না। লাভে নাই। মায়েরা, এ জগতে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি সে কি না বলে আমায় চোর। কিন্তু কেউ যদি সংসারের জন্য না কেঁদে ভগবান কৃষ্ণের নামে মন্দিরে একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না। এ জগতে ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, আপনার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, আর সেই জল স্পর্শ করলে গরম লাগবে। কিন্তু কেউ যদি কৃষ্ণ বলে মন্দিরে একবার কাঁদতে পারো, নয়ন জলে বুক ভাসাইয়ে গোবিন্দের চরণ ধুয়ে দিতে পারো, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই কৃষ্ণ বলে যে জন কাঁদবে বাবা, তার জীবন ধন্য হবে, আর কৃষ্ণ বলে যে কাঁদবে না তার জীবন কোনোদিন ধন্য হবে না। তাই আসুন, আজকে মহাপ্রভুর দেওয়া নাম নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, যাকে দেখছে তাকে বলছে তোমরা লউরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লও দেখি শরীর প্রেম নিতাই ডাকি আয়। লউরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। উলধ্বনি। ও তোমরা লও রে কিশোরীকে নিতাই ডাকে নিতাই ডাকে আই, আই প্রাণ গৌরী ডাকে আই। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌরী ডাকে যায়। ও যে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আয়। লউরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লও রে কিশোরীকে নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। আমার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে ও যায়। যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়। উজানে কুলি ভাঙিয়া দেবাতিয়া লাগিল গোড়া ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়।
কোলে ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকি আই তোমরা লোরে কি সুরের প্রেম হৃদয় রাখি অময় দয়াল নিতাই হৃদয় অময় হে দয়াল নিতাই আমার হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, নিজের ধর্মকে কিন্তু নষ্ট করে নয়। একজন একজনকে দেখলেই জয় নিতাই বলবেন। এখন দেখুন বাড়ির বাচ্চাগুলোকে প্রত্যেকটি মা ছোট থেকে শেখাচ্ছে হাত তুলে নিতাই বলো। যদি এই কাজটা আপনারা করতে পারেন, ভবিষ্যতে বাচ্চার জন্য কিছু আশা করতে পারেন। আর যদি হাত না তোলাতে শেখাচ্ছেন এখন থেকে, তখন থেকে আর হাত তুলবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যত হাত তোলাবেন তত আপনাদের লাভ আছে। প্রেম সে বলুন নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। আচ্ছা, একটা গানের অর্ডার আছে, এই গানটা গাইতে হবে বলে আপনার সবাই মিলে যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারাও গাইবেন, যারা নেন নাই তারাও গাইবেন। প্রেম সে একটু গাইবেন আমার সঙ্গে, এই মিউজিকের সঙ্গে হাত তালি দিন, দিন তোর আনন্দ দেবে। প্রেম সে অ্যান্টেনা তুলুন, বাহ, সবাই মিলে একসঙ্গে প্রেম সে হাত তুলুন একসঙ্গে, বাহ, খুশি খুশি খুশি। ধ্বনি ধ্বনি যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। তবে যদি কেউ না দেয় তবে তার মেডিসিন আছে, আমি ব্যবস্থা করব তোলবার, কোনো অসুবিধা নেই। প্রেম সে হাত তুলবেন কেন, এইদিকে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, হরি ও যে গুরু পিতা গুরু। দাঁড়ান দাঁড়ান, আপনাদের আসলে সবকিছুই ভালো লাগলো, একটা খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। মানে ভালো লাগলো এইটাই যে সবাই একসঙ্গে করতালি দিচ্ছেন, এই জন্য খুব খুশি আমি, ভালো লাগলো। আর খারাপ লাগলো এইটাই, দু চার সবাই তালি দিচ্ছেন, দু চারজন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু। আবার দু চারজন বাঁশে হালান দিয়ে দিন তোর আনন্দে যাবে, মানে এই দেখুন যারা পকেটে হাত ভরেছিল তারা তাড়াতাড়ি, আবার অনেকে পাশে ছিল নামা নামা নামিয়ে দিচ্ছে, মানে ও জোরে করে হাতটা নামিয়ে দিচ্ছে। মায়েরা, তবে একটা কথা বলি, যদি আপনি বাবা হয়েছেন, আজকে হাত না তুললে আপনার ছেলে যখন বড় হবে সেও হাত তুলবে না। আপনি বলবেন কিরে খোকা খেতে দে, ছেলে বলবে কিরে খোকা পয়সা দে, ছেলে বলবে, কারণ আপনি তো দেখিয়ে দিয়েছেন আপনার রক্ত আপনার শরীরে, ছেলের শরীরে বইছে। বাবা যদি বাবার মতো হয়, বাবা, বা মানে ভালো, বা মানে ভালো, ভালো বাবা হতে গেলে, ভালো সন্তান জন্ম দিতে গেলে তাকে ভালো হাত তুলতে হবে। তবে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যদি আপনারা কেউ হাত না তোলেন, আসতে জৈসা কি তেইসা, যেমন আপনি দেখাবেন আপনার ছেলে তেমন দেখাবে। যেমন একটা লোকের কাছে 5,000 টাকা পেত, তো 1 বছর হয়ে গেল দিচ্ছে না, তখন এ লোক বলল তোর কাছে 5,000 টাকা পায়, যদি না দিস না তবে তোর নামে কোর্টে কেস করে দেবো। ও তখন বলছে তুই কেস কর, আমিও আস্তে আস্তে আমিও উকিল ধরবো। এই বলে কি করেছে দেখুন, উকিল সাহেবের কাছে গিয়ে যে ধার নিয়েছিল সে বলছে উকিল সাহেব
আসলে আমি একজনের কাছে 5,000 টাকা ধার নিচ্ছি, কোর্টে কেস করবো বলেছে, আপনাকে ধরলাম, আপনি কিছু ব্যবস্থা করুন, আমি গ্যারান্টি দিচ্ছি 5,000 টাকার মধ্যে 4,500 টাকা বাঁচিয়ে দিন, আপনাকে 500 টাকা নগদ দিয়ে দেবো। তখন উকিল বলল দিবি তো? বলে কথা কাজ আমার এক, আমি দেবো 500 টাকা যদি 4,500 টাকা বাঁচাতে পারো। তখন উকিল বলল এক কাজ কর, তুই যেখানে যাবি না, মানে কোর্টে যাবি, তুই বোবা সেজে দিবি। যখনই বলবে তুই টাকা ধার করেছিস, হ্যাঁ টাকা ধার করেছিস, হ্যাঁ। এখন সেই কাজটি করেছি, জজ সাহেব বলছে তুই টাকা ধার করেছিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাকা ধার করেছিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাকা ধার করেছিস, হ্যাঁ। এ বেটা টাকা ধার করতে পারে, এ তো বোবা। ও যখন জিতে গেল তখন উকিল বলছে দেখলি তো কেমন, তো 4,500 টাকা বাঁচিয়ে দিলাম, তোর কাছে 500 টাকা পাওনা আছে, এবার 500 টাকা দিয়ে দে। তখন বলছে মানে আপনারা বুঝতে পারলেন তো? যদি কেউ তালি না দেয় তার ছেলে এরকম দেখিয়ে দেবে। সবাই মিলে প্রেম সে হাত তালি দিয়ে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভাগবত। দিন তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু